কিছুদিন পর থেকে কিন্তু আমাদের প্রি অ্যাডভাইজিং শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে সামার 26-এর। অ্যান্ড আমাদের হচ্ছে ভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের যে কোর্সগুলো অফার করে সেগুলো কিন্তু হচ্ছে এই যে আমাদের মানে এক্সামের যে স্লটটা সেটা কিন্তু দেওয়া থাকে যে কোন টাইমে আমাদের এক্সামগুলো হবে। এখন সাপোজ আপনি হচ্ছে ভার্সিটি থেকে যে কোর্সগুলো ফিক্স করে দেওয়া থাকে যে টাইমিস্টার অনুযায়ী যে কোর্স, ওগুলো নিলে আপনার কোনো প্যারা নাই, ঠিক আছে, আপনি হচ্ছে কোনো কনফ্লিক্ট হবে না এক্সামের। বাট সমস্যা হয় যখন আপনি হচ্ছে এক্সট্রা কোর্স নিতে যান। সাপোজ আপনি একটা এক্সট্রা কোর্স নিতে যাবেন কিন্তু ওই টাইমে আপনার আরেকটা এক্সাম অলরেডি আছে, হ্যাঁ, মানে দুইটা কোর্সের এক্সাম সেম টাইমে বা সেম ডেটে। সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওই কোর্সটা নিতে পারবেন, কিন্তু আপনার প্রবলেমে পড়বেন কখন, যখন হচ্ছে আপনি যে এক্সামের টাইমে গিয়ে প্রবলেম করবেন, ঠিক আছে। সাপোজ আমি এটা হচ্ছে আপনি যাতে খুব সহজেই এখান থেকে দেখতে পারেন সেই কারণে হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে বানিয়েছি আর কি। তো এখানে দেখতে পারবেন সাপোজ আমি হচ্ছে পরের টাইমেস্টার কিছু কোর্স নিতে চাই, সাপোজ আমি হচ্ছে ডিবিএমএসটা নিব, ডিবিএমএস ল্যাব, ইলেকট্রনিক্স ল্যাব, ওই প্রোগ্রামিং এগুলো নিব। এখানে 8 কোর্স সিলেক্ট হয়ে আছে, দেখেন এই যে এখানে আমার কিন্তু দেখাচ্ছে, তার মানে দেখেন আমার কিন্তু কোনো কনফ্লিক্ট নেই, ঠিক আছে। যেমন ডে 2 এর স্লট অনে একটা এক্সাম আছে, ডে 6 এর স্লট 3টে, আর ডে 7 এর স্লট অনে এক্সাম আছে, তার মানে আমার কোনো কনফ্লিক্ট নাই। কিন্তু আমি এই কোর্সগুলোর সাথে আমি চাচ্ছি এক্সট্রা কিছু কোর্স নেব, এক্সট্রা আমি সাপোজ হচ্ছে মাইক্রো প্রসেসর এই কোর্সটা নিলাম, তাহলে দেখেন একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে আমার সেম ডেটে দুইটা এক্সাম পড়ছে, হ্যাঁ, এমন না যে এক্সামগুলো আমি দিতে পারবো না, চাইলে কিন্তু দিতে পারবো। দেখেন দুইটা স্লটে মানে এই এক্সাম শেষ হওয়ার পরে এই এক্সামটা শুরু হবে আর কি। তো আমি চাইলে একই দিনে দুইটা এক্সাম দিতে পারবো, বাট এটা তো প্র্যাকটিক্যাল না, তাই না। আমি কিন্তু হচ্ছে একই দিনে যদি আমার দুইটা এক্সাম থাকে তাহলে তো আমি সেভাবে হচ্ছে প্রিপারেশন নিতে পারবো না। সো আমি এখান থেকে দেখে হচ্ছে আমি বুঝে গেলাম যে এই কোর্সটা আমার নেওয়া যাবে না, এই কোর্সের সাথে এই কোর্সটা নেওয়া যাবে না। অ্যান্ড আরেকটা বড় প্রবলেম হতে পারে, সেটা যদি আমি সাপোজ হচ্ছে এই যে কম্পিউটার গ্রাফিক্স এটা নেই, তাহলে দেখেন কী হয়, সেম ডেটে মানে সেম টাইম স্লটে দুইটা এক্সাম পড়তেছেন, এটা তো পসিবলই না, তাই না। একই টাইমে কীভাবে আমি দুইটা এক্সাম দেবো। সো এখান থেকে এভাবে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার যে এক্সট্রা কোর্সগুলো নেবেন সেখানে হচ্ছে কোনো কনফ্লিক্ট থাকে কিনা। এখন কথা হচ্ছে যে আমি এখানে মোটামুটি সবগুলোই অ্যাড করছি ডিপার্টমেন্ট, বাট সব ডিপার্টমেন্টের তো আমার কাছে নাই, বা আমি চাইলে আপডেট করতে পারবো না। যে দেখতে পাচ্ছেন বিবিএ ডিপার্টমেন্ট, এখানে কিন্তু বিবিএ ডিপার্টমেন্টের কোনো ডেটা এখানে নেই, কারণ আমি কিন্তু বিবিএ ডিপার্টমেন্টের ডেটাগুলো অ্যাড করে নেই, বা প্রত্যেকটা মিস্টারে কিন্তু হয়তো বা আমি আপডেট করতে পারবো না। এখন আপনি কী করবেন, আপনি যদি বিবিএ ডিপার্টমেন্টের হয়ে থাকেন তাহলে আপনি আপনার পুরো ডিপার্টমেন্টের হয়ে আপনি চাইলে আমার এই এক্সাম কনফ্লিক্ট এপিআই, যে এপিআই থেকে কল করে আমি হচ্ছে এই ডেটাগুলো দেখাচ্ছি, সেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। আপনাকে যে পিডিএফ দেওয়া হবে সেখান থেকে আপনি হচ্ছে সেই অনুযায়ী ডেটাগুলো আপডেট করে দিতে পারেন। তাহলে হবে কি, আপনার ডিপার্টমেন্টের যতজন আছে সবাই কিন্তু এখান থেকে হচ্ছে সুবিধা পাবে, মানে হচ্ছে তাদেরকে আর এই কাজটা করতে হবে না, তারা হচ্ছে এরকম হচ্ছে সুন্দরভাবে এখানে এসে ইজিলি হচ্ছে কনফ্লিক্ট করে কিনা সেটা দেখতে পারবে। তো আপনি কীভাবে কন্ট্রিবিউট করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সো এই যে আপনি আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, তারপর যে কন্ট্রিবিউট অন গিটহাব, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে আপনাকে একটা রিপোজিটরিতে নিয়ে আসলো। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে বিবিএ, এখানে কিন্তু কোনো কোর্স অ্যাড করা নাই, যে কারণে কিন্তু আপনার এই ডেটাগুলো শো করতেছে না। তো আপনি কীভাবে হচ্ছে কন্ট্রিবিউট করবেন সেটা আমি একটু দ্রুত দেখিয়ে দিই। আচ্ছা, তারপর যদি কোনো কেউ প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে, আমি আপনাকে হচ্ছে আরও বিস্তারিত দেখিয়ে দিব আর কি। তো এটা কীভাবে করবেন, ফার্স্ট অফ অল এই যে এখানে আপনি দেখতে পারবেন ফোর্ক, ওকে, এটা আমি আমার সেকেন্ডারি অ্যাকাউন্টে লগ ইন করে রাখছি আর কি। তো এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি। ফার্স্টে আপনি যে এই রিপোজিটরি আসার পর এই যে ফোর্কে ক্লিক করবেন। ফোর্কে ক্লিক করার পর যেই নাম আছে সেই নামই রাখতে পারেন, অথবা আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন, সেটা কোনো প্রবলেম না। আপনি তারপর হচ্ছে ক্রিয়েট ফোর্কে ক্লিক করবেন। এরপর কী হলো, আমার যে হচ্ছে রিপোজিটরিটা ছিল সেটা কিন্তু ফোর্ক হয়ে এখন আপনার অ্যাকাউন্টে চলে গেছে, ঠিক আছে। এখন আপনি কী করবেন, এটা আপনার লোকাল কম্পিউটারে আনতে পারেন, এনে হচ্ছে আপনি আপডেট করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকেও আপডেট করতে পারেন। সো আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনার লোকাল কম্পিউটারে এনে এটা আপডেট করে দেন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে পুল রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো আমি একটু ফোনটা রাখি এখানে। তো এরপর হচ্ছে আপনি টার্মিনাল ওপেন করবেন। সো আমি যে এখানে টার্মিনাল ওপেন করলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমি সাপোজ হচ্ছে ডি ড্রাইভে আমি হচ্ছে রাখতে যাচ্ছি। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা মানে না ক্রিয়েট করেও করতে পারি, বাট আমি হচ্ছে যে কন্ট্রিবিউশনগুলো করবো সেটা সাপোজ একটা ফোল্ডারে রাখতে পারি, যেহেতু আপনি এটা ফার্স্ট টাইম করতেছেন। সো আমি এখানে সাপোজ আমি মেক ডিরেক্টরি দিলাম, কন্ট্রিবিউশন গিটহাব এটা দিলাম। তারপর আমি এখন জাস্ট কন্ট্রিবিউশন গিটহাব এখানে যাওয়ার পর যেটা হচ্ছে আমি গিট ক্লোন করবো। কোনটা ক্লোন করবো সেটা হচ্ছে এই যে আমি যে একটু আগে ফোর্ক করলাম এটা আমি ক্লোন করবো। আমি এই যে কনফ্লিক্ট এপিআই এটা কপি করে দেন হচ্ছে এই যে গিট ক্লোন লেখার পর এটা জাস্ট পেস্ট করে আমি এন্টার দিলাম। তাহলে কী হলো, এই যে আমি যে একটু আগে ফোল্ডারটা ক্রিয়েট করলাম এখানে এটা ক্লোন হয়ে গেছে। এখন আমি জাস্ট সিডি দিয়ে দেন হচ্ছে ক্লোন হলো, সেখানে হচ্ছে আমি এন্টার করবো। দেন আপনার এখানে যদি বিএস কোড ইনস্টল করা থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোড ডট দিয়ে স্পেস দিয়ে তারপর হচ্ছে ডট দিয়ে জাস্ট এন্টার দিলেই আপনার হচ্ছে যে বিএস কোড এটা ওপেন হয়ে যাবে। সো বিএস কোড যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে বিএস কোডটা ইনস্টল করে নিতে পারেন, এখানে বিএস কোডটা ইনস্টল করে নিতে পারেন। তো ভিএস কোডে আপনি ওপেন করার পর এখান থেকে দেখতে পারতেছেন এই যে এখানে যে কতগুলো ডিপার্টমেন্ট আছে এগুলো কিন্তু কোর্স আপডেট করা হয়নি। এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু কোর্স অ্যাড করতে পারবেন। এখন আপনি দেখতে পারেন যে এখানে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে হচ্ছে আমি কোড অ্যাড করে রাখছি। সিএসসি ডিপার্টমেন্টে কিন্তু আমি হচ্ছে কোড অ্যাড করে রাখছি, এখানে অনেকগুলো কোর্স আছে যেটা হচ্ছে আমি পিডিএফ থেকে দেখে আপডেট করে রাখছি। সো আপনি এখান থেকে কপি করে মানে একটা ফর্মেট, এটা আর কি ফর্মেট কপি করে আপনার ডিপার্টমেন্টে আপনি হচ্ছে পেস্ট করে দিলেন। হ্যাঁ,
পেস্ট করে দেওয়ার পর আপনি চাইলে এখন এগুলোকে কীভাবে কপি করবেন, হ্যাঁ কপি করবেন কীভাবে, এই যে এখানে আপনি যে এতটুকু সিলেক্ট করলেন, দেন কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট প্লাস হচ্ছে যে ডাউন বাটন যেটা আছে মানে ডাউন অ্যারো যেটা, সেটা হচ্ছে আপনি যে এই যে এখান থেকে যদি বারবার ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে বারবার কপি হতে থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি লাস্টের দিকে কমাটা কেটে দেবেন জাস্ট। এরপর আপনি কী করবেন, এরপর হচ্ছে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন, তাই না। এখান থেকে আপনি সাপোজ হচ্ছে যে এখানে এর আইডিটা হচ্ছে 2 আমি নাম দিলাম, দেন হচ্ছে আপনি কোর্সের নাম চেঞ্জ করবেন, তারপর ডিএ স্লট এক্সাম অনুযায়ী মানে আপনার যে পিডিএফ থাকবে ওই অনুযায়ী আপনি এটা চেঞ্জ করে দেবেন। তো চেঞ্জ করার পরে কী হবে, চেঞ্জ করার পর আপনি হচ্ছে আচ্ছা আপনি শর্টকাটটাও দেখিয়ে দিই, কন্ট্রোল+J প্রেস করবেন। সো কন্ট্রোল+J প্রেস করার পর সেটা হচ্ছে আপনার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি টার্মিনালে যেটা করবেন, আচ্ছা আমি টার্মিনালটা আপনি এখানে গিট অ্যাড দিবেন, গিট অ্যাড দেওয়ার পর গিট কমিট দিবেন, কমিট। সাপোজ আপনি গিট কমিট হচ্ছে কী করেছেন, মানে হচ্ছে গিট কমিট হচ্ছে জাস্ট একটা কমিট মেসেজ আর কি। গিট কমিটে আমি সাপোজ দিলাম হচ্ছে অ্যাডেড বিবিএ কোর্সেস ফর সামার 2026, এটা আমি দিলাম সামার 2026। এটা দেওয়ার পর আমি জাস্ট এখানেই দিব, তারপর দেন আমি হচ্ছে গিট পুশ দেবো। সো হচ্ছে গিট পুশ করলাম। আচ্ছা আমার গিট পুশটা ফেল হয়েছে, কেন হলো, কারণ হচ্ছে আমার এখানে যে টার্মিনালে যে গিটহাব এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাড করা আছে। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে জাস্ট কন্ট্রিবিউটর হিসেবে আমার এখান থেকে অ্যাড করে দিই, আমার মেন অ্যাকাউন্ট অ্যাড করে দিই। এটা আপনার লাগবে না আর কি, এটা আপনার লাগবে না, কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে করবেন, আপনার অ্যাকাউন্ট তো একটাই, তো সেক্ষেত্রে এটা আসলে লাগবে না। সো আমি আমার অ্যাকাউন্টে এখান থেকে অ্যাড করে দিই, দেন আমি এখান থেকে গিয়ে হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে গিয়ে আমি হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে গিয়ে আমি এটা অ্যাকসেপ্ট করি, দেন হচ্ছে যে ভিউ ইনভাইটেশনটা আমি হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। তারপর আমি আবার আমার মেন অ্যাকাউন্টে যেতে পারি। এখন যদি আমি হচ্ছে গিট পুশ করি, আমি এখান থেকে গিট পুশ করি, তাহলে কিন্তু এই যে এটা আমার গিটহাবে পুশ হয়ে গেছে। তো আপনার কাজ মোটামুটি শেষ বলা যায়, গিটহাবে আপনার কিন্তু পুশ হয়ে গেছে। এই যে আপনি এখানে এখন যদি আপনি এই কমপ্লিট এপিআই এখানে যদি যান, তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে দিস ব্রাঞ্চ ইজ 1 কমিট অ্যাহেড। তার মানে কি, আপনি যে হচ্ছে ফোর্ক করে আমার রিপোজিটরিটা, সেটা হচ্ছে মানে আপনি এখন 1 কমিট আমার চেয়ে এগিয়ে আছেন আর কি, মানে আপনি একটু আপডেট করেছেন। তো আপনি এখন কি করতে পারেন, সেটা হচ্ছে যে কন্ট্রিবিউটে ক্লিক করে দেন হচ্ছে আপনি যে পুল রিকোয়েস্ট, ঠিক আছে, ওপেন পুল রিকোয়েস্ট, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার আপনি চাইলে এখানে হচ্ছে কিছু ডেসক্রিপশন দিতে পারেন, দিয়ে হচ্ছে আপনি যদি এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট এটাতে ক্লিক করেন, তাহলে কী হবে, তাহলে হচ্ছে এটা পুল রিকোয়েস্টটা করে আমার অ্যাকাউন্টে চলে যাবে আর কি। সো আমি যদি আমার অরিজিনাল মেন অ্যাকাউন্টে হচ্ছে একটু লগ ইন করি, সো আমার হচ্ছে আমি মেন অ্যাকাউন্টে লগ ইন করার পর দেন এখানে দেখেন একটা পুল রিকোয়েস্ট দেখাচ্ছে, মানে আপনি যে পুল রিকোয়েস্টটা দেবেন সেটা হচ্ছে এখানে শো করবে আর কি। সো এই যে এখানে, তো আমি চাইলে এখানে হচ্ছে দেখতে পারবো যে আপনি কী ধরনের চেঞ্জ করছেন। সো ফাইল চেঞ্জেস, তো আমি দেখতে পারবো যে আপনি কী ধরনের চেঞ্জ করছেন, মানে আপনি যখন অ্যাড করবেন। সো আমি এগুলো একটু মানে চেক করবো যে ফরম্যাটটা ঠিক আছে কিনা। তারপর আমি যেটা করবো, তারপর আমি এখান থেকে আপনার এই যে পুল রিকোয়েস্টটা তখন আমি হচ্ছে আমার যে মেন রিপোটা সেটা সাথে হচ্ছে আমি মার্চ করে দেবো, পুল রিকোয়েস্ট আমি যখন মার্চ করে দেবো, তখনই যেটা হবে, যখন আপনার ডিপার্টমেন্টের অন্য যে কেউ যখন হচ্ছে এখানে মানে এই ওয়েবসাইটে আসবে, আসার পর হচ্ছে এখান থেকে বিবিএ সিলেক্ট করবে, তখন কিন্তু এখানে হচ্ছে ওই যে আপনি যে কোর্সগুলো অ্যাড করেছেন এখানে, আপনি যে কোর্সগুলো যে এখানে অ্যাড করবেন, সেই কোর্সগুলো কিন্তু এইখানে শো করবে, ঠিক আছে। তো এই যে এইভাবে শো করবে, যেমন এই যে সিএসিটা যেভাবে শো করতেছে আর কি। আচ্ছা এই যে এখানে শো করতেছে এইভাবে, কিন্তু তখন এটাও শো করবে। তো আমি চাই আপনারা কন্ট্রিবিউট করেন আর কি, কারণ আমার একার পক্ষে তো হচ্ছে এই যে এতগুলো ডিপার্টমেন্টের সবগুলো হচ্ছে অ্যারেঞ্জ করে দেন অ্যাড করা পসিবল না, তাই না। কতগুলো ডিপার্টমেন্ট আছে, সবগুলো ডিপার্টমেন্ট তো অ্যাড করা পসিবল না। সো আপনারা চাইলে হচ্ছে এখানে কন্ট্রিবিউট করতে পারেন, তাতে হচ্ছে সবারই উপকার হবে। তো আশা করি এখানে হচ্ছে আপনি এটা ইউজ করে আপনার একাডেমিক জার্নি কিছু তাহলে স্মুথ হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, আমার কিন্তু ভিডিওটা এডিট করা মানে কমপ্লিটলি শেষ। তারপরে মনে হলো যে যারা হচ্ছে সাধারণত টার্মিনালের সাথে ইউজ টু না, তারা কীভাবে হচ্ছে কন্ট্রিবিউট করবে। সো আমি একটা ইজিয়ার অ্যাপ্রোচ দেখাচ্ছি। সাপোজ আপনি হচ্ছে কন্ট্রিবিউট করতে চান, তো আপনি ফার্স্ট অফ অল কী করবেন, আপনাকে হচ্ছে আপনি যে এই রিপোর্টে আসবেন, এটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এখানে আসার পর এখানে সিম্পলি 4কে ক্লিক করবেন। 4কে ক্লিক করার পর অ্যাজ ইউজুয়াল আপনি নাম চেঞ্জ করতে পারেন বা এটা রাখতে পারেন। রাখার পর আপনি হচ্ছে ক্রিয়েট 4কে দেবেন। আচ্ছা, এই যে আমাদের ফোর্ক হয়ে গেল। এখন আপনি কী করবেন, জাস্ট আপনার ডিপার্টমেন্টে আপনি যাবেন। সাপোজ হচ্ছে আপনি এই ডিপার্টমেন্টে হচ্ছে আপডেট করতে চান, ঠিক আছে। তখন আপনি জাস্ট এই যে এখানে একটা পেন্সিল আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এই যে এখানে কিন্তু আপনি চাইলে আপডেট করতে পারবেন। ওকে, এখন আপনি কীভাবে হচ্ছে অ্যাকচুয়ালি মানে
বুঝবেন বা ফরম্যাট আসলে কোন ফরম্যাটে করতে হবে সেটা কীভাবে বুঝবেন দেখেন এখানে এই যে সাপোজ আমি সিএসসির কোড অ্যাড করে রাখছি, আপনি কী করবেন এই জিনিসটা কপি করবেন, কপি করে সাপোজ যে আপনি এতটুকু কপি করলেন, আমি সাপোজ এখান থেকে কপি করে দেন হচ্ছে এখানে আমি পেস্ট করি এখানে আমি কয়েকটা পেস্ট করতে পারি, কয়েকটা পেস্ট করলাম, এরকম আপনার যতগুলো থাকবে আপনি ততগুলো পেস্ট করবেন। অ্যান্ড লাস্টের এই যে কোমাটা আছে, লাস্ট লাইনের যে কোমাটা আছে এটা আপনি তাহলে কেটে দিতে পারেন, এটা আপনি কেটে দিবেন। তারপরে যেটা করবেন এই যে আপনার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের এটা অনুযায়ী আপনি হচ্ছে এই যে এখানে যে আইডিগুলো সাপোজ 1, তারপর এটা 2, তারপর এটা 3, এইভাবে আপনি হচ্ছে চেঞ্জ করবেন। দেন হচ্ছে এই যে সাবজেক্টের কোড, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডে স্লট, এগুলো চেঞ্জ করবেন। মানে মোট কথা আপনাকে যে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে যে পিডিএফ দেওয়া হবে মানে টাইম স্লটের, সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার ডিপার্টমেন্টের এটা আপডেট করবেন। করার পর দেন হচ্ছে আপনি যেখানে কমিট চেঞ্জেস দেবেন, কমিট চেঞ্জ দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সাপোজ আপডেট দিলেন বা আপনি হচ্ছে একটা কমিট মেসেজ দিবেন যে বিবিএ ডিপার্টমেন্ট বা অমুক ডিপার্টমেন্টের এটা আমি আপডেট করেছি, মানে জাস্ট একটা কমিট মেসেজ আর কি। তারপর এটাকে আপনি হচ্ছে কমিট চেঞ্জেস দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আপনি কমিট চেঞ্জেস দেওয়ার পরে আপনি যখন এখানে আসবেন দেখেন যে আপনি এখানে লেখা থাকবে ইওর ব্রাঞ্চ ইজ অন কমিট অ্যাহেড, মানে হচ্ছে আপনি একটু আপডেট করে ফেলেছেন। তারপর আপনি জাস্ট এখান থেকে যে কন্ট্রিবিউট দেবেন, দেওয়ার পর এই যে এখানে ওপেন পুল রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন। ওপেন পুল রিকোয়েস্ট দেওয়ার পর এখানে আমি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন কোনো কিছু, না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে জাস্ট ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এটা দেওয়ার পর আপনার হচ্ছে পুল রিকোয়েস্ট এটা হয়ে যাবে। দেন হচ্ছে আমি যদি আমার মেন অ্যাকাউন্ট থেকে হচ্ছে লগ ইন করি, সো আমি কিন্তু মেন অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে দেন হচ্ছে আমি দেখবো যে হচ্ছে আমার বেস ব্রাঞ্চের সাথে কোনো কনফ্লিক্ট নেই। দেন হচ্ছে আমি এটাকে মার্চ করে দেবো। ওকে, মার্চ পুল রিকোয়েস্ট করলে দেন হচ্ছে আপনার ডিপার্টমেন্টের অন্যরা এখান থেকে হচ্ছে ওই কোর্সগুলো দেখতে পারবে আর কি। দ্যাটস ইট। এভাবে চাইলে আপনি ইজিলি কন্ট্রিবিউট করতে পারেন।